Hello everyone, welcome to Skylight Super Coaching, an innovative and simple way of learning institute. দেখো আজকে আমরা কি করব, এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা আগত ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেনের আনসার করব, যেগুলো আমরা কি উইদাউট পেপার পেন অর্থাৎ মুখে মুখে করার চেষ্টা করব, যেগুলো আমরা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই সলভ করার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা কি দেওয়া আছে দেখো তো, বোর্ডে লিখে আছে A:B = B:C = C:D সমান যদি 2:3 হয় তাহলে তোমার কার মান বের করতে হবে, তোমার মান বের করতে হবে A:B C:D এর মান কত। তাহলে দেখো এখানে আমাদের 4টা অপশন দেওয়া থাকবে, পরীক্ষাতে তোমাদের এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তো আমরা নর্মালি জানি এই ধরনের অঙ্কগুলো কনভেনশনাল মেথডে করা যায়, অর্থাৎ লিখে বড় করে করা যায়। সেভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, আমরা পেপার পেন ছাড়াই করব। কিভাবে করতে হবে দেখে নাও। এখানে দেখো A:B প্রত্যেকটা অনুপাত সমান কত দেওয়া আছে, এখানে 2:3। তো আমরা বলেছিলাম এখানে প্রত্যেকটা অপশন এটাও 2:3 হবে, এটা B:C এর মান 2:3। সবগুলো যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করার পরে যে আনসার আসবে সেটা অলওয়েজ 2:3 আসবে। অর্থাৎ দেখো এখানে যদি আমরা 2:2 বলি তার মানে এটা 2 এর গুণিতক হতে হবে আর এটা 3 এর গুণিতক হতে হবে। আবার এখানে যদি আমরা 2:3 করি অর্থাৎ এটা 2 এর মাল্টিপল হবে, এটা 3 এর মাল্টিপল, এবং এই ক্ষেত্রেও সেম, এটা 2 এর মাল্টিপল গুণিতক, এটা 3 এর গুণিতক হবে। তাহলে দেখো আমরা বুঝতে পারছি এখানে 2 আসবে, একবার এখানে 2, এখানে একবার 2, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ যেতে হবে। এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার তুমি টেস্ট করো। এবার দেখো এখানে দেখো এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটা কি 2 দিয়ে ভাগ যায়? এটা কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এটা যেহেতু 2 দিয়ে ভাগ গেল না, অর্থাৎ এই সংখ্যাটা 2 এর মাল্টিপল হলো না, তার মানে এই অপশনটা আমার কোনোভাবেই উত্তর হবে না, আমাদের একটা অপশন বাদ চলে গেল। এবার দেখো বি নাম্বারটা, আচ্ছা বি নাম্বারটা বাদ দিলাম কারণ ওটাই আমাদের আনসার হবে। সি নাম্বার দেখো, সি নাম্বারে এটা প্রত্যেক 3টে হচ্ছে 2 দিয়ে ভাগ যেতে হবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ যাবে না, তার মানে 15 যদি 2 দিয়ে ভাগ না যায় এটাও আমাদের আনসার হবে না। এখানে যদি আমরা ডি নাম্বার অপশনে দেখি সেম জিনিস দেখো, এখানে 27 কিন্তু 2 এর মাল্টিপল না, অর্থাৎ এই অপশনটা আমাদের আনসার হবে না। বুঝতে পারলে? তাহলে কোনটা থাকলো আমাদের? বি নাম্বারটা। দেখো বি নাম্বারে এখানে সব 8, 12, 18 এরা হচ্ছে প্রত্যেকে 2 এর মাল্টিপল, তার মানে আমাদের কি বি নাম্বারটাই আনসার হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে A:B সমান যদি 5:6 হয়, B:C এর মান 3:4 আর C:D এর মান তোমার 5:3 হয়, তাহলে হচ্ছে আমাদের H:D সমান কত হবে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা আনসার হবে। তো দেখো এই ধরনের অঙ্কগুলো যদি দেওয়া থাকে মানে A:B B:C মানে অর্থাৎ রিপিট হবে A B B C তারপরে C থেকে D, এইভাবে যদি দেওয়া থাকে, এইখানে যদি তোমার বের করতে বলে H:D এর মান কত, তাহলে তুমি কি করবে? তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা দেখো এই যে প্রথম সংখ্যাগুলো গুণ করে দিবে, অর্থাৎ এই যে 5 × 3, এই যেখানে 3 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে তোমার উপরে হবে, মনে করো এটা এর মান। আর পরের সংখ্যাগুলো কত দেওয়া ছিল, এই যে 6 × 4 × 3, 6 × 4 × 3, এটা হয়ে যাবে তোমার H:D এর মান। তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করে দেবো, দেখো 3 এর সাথে 3 কেটে যাবে, তাহলে এখানে কত হবে, আর তো কাটাকাটি যাবে না, তাহলে উপরে হয়ে গেল 25, নিচে হয়ে গেল 24। বুঝতে পারলে? তাহলে এটাকে যদি আমরা রেশিও করি তাহলে কত হবে, 1/24। এই 25টা এইদিকে আসলে ভাগ করলে 1/25 হয়ে যাবে, অর্থাৎ 1/25 হয়ে যাবে। তাহলে দেখো এই অপশনটা আমাদের কোথায় দেওয়া আছে, 1/24, H2 বলেছে 1/25, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের সি নাম্বার অপশনে দেওয়া আছে 1/24 = 1/25। দেখো জাস্ট তোমাদের এইটুকু করতে হবে। তো চলো এবার আমরা দেখে নিই পিএসসির পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় আসা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, হ্যাঁ রিপিটেড প্রশ্ন এটা। তো এই ধরনের প্রশ্নতে কি বলা আছে দেখো, বলেছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব, আমরা প্রথমে দেখে নিই। দেখো এখানে বলেছে ময়দার মূল্য 25% কমে গেছে, তার মানে কি দেখো 25% কমে যাওয়া মানে ময়দার যদি পূর্বে মূল্য থাকে 100 টাকা, এখন সেটা কত হয়ে যাবে, 25 টাকা কমে যাবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 75 টাকা। বুঝতে পারলে? এটা পূর্বে, এটা বর্তমান। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো 4 × 25 = 100, অর্থাৎ তাদের হচ্ছে মূল্যের অনুপাত হবে বা রেশিও বললে আমরা 4:3 বলতে পারি। তারপরে দেখো কি বলেছে, 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 5 কেজি ময়দার মূল্য মনে করো 45 টাকা, তাহলে 1 কেজি ময়দার মূল্য কত হবে, তাহলে এখানে আমরা 45কে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা কত হবে 5 × 9 = 45, অর্থাৎ প্রতি কেজির দাম মনে করো 9 টাকা হয়ে গেল। এই 9টা জাস্ট তোমাকে এইখানে বসাতে হবে। তারপরে কি করবে, আমরা এইভাবে অনেকেই জানি অ্যালিগেশন মেথড, তো এখানে অ্যালিগেশন না করে মানে তোমার বিয়োগ না করে ভাগ করতে হবে। তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো, এই যে 9/3 করলে এইখানে হবে 3, মানে এটা পূর্বের দাম হচ্ছে 3, আর যদি আমরা 9কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো, এটা 2.25 হবে। এইটা হচ্ছে পূর্বে, ঠিক আছে, এইটা হচ্ছে পূর্বে আর এটা হচ্ছে তোমার বর্তমান।
তাহলে দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল। তার মানে পূর্বে দাম ছিল 3 টাকা প্রতি কেজি, আর 25% কমার ফলে এর দাম হয়ে গেছে কত 2.25। তাহলে আমাদের কোনটা উত্তর হবে বলো তো? আমাদের অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। তো চলো আমরা দেখে নিই পার্সেন্টেজ চ্যাপ্টারে আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, দেখো প্রশ্নটা কি বলা আছে। এখানে বলেছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ বলেছে তোমার 4% বেড়ে যায়। তাহলে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? তো এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারি, তো আমি তাও একটু লিখে তোমাদের করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে দেখো আমরা যদি এখানে প্রথমে লিখি, মনে করো দাম ইনটু হচ্ছে পরিমাণ, এইটা সমান কি হয়, এইটা সমান হচ্ছে আমার খরচ হবে, এক্সপেন্ডিচার হবে। মানে আমরা ধরে নিলাম যে কেরোসিনের প্রত্যেক লিটারের দাম ছিল মনে করো 10 টাকা, আর একটা পরিবার সেখানে 10 লিটার করে কেরোসিন ইউজ করতো। তাহলে 1 লিটারের দাম যদি 10 টাকা হয়, তাহলে 10 লিটারের জন্য কত টাকা খরচ হবে বলো? 10 10 100 টাকা। তাহলে পূর্বে হচ্ছে কোনো একটা পরিবারে আমরা ধরে নিলাম 100 টাকা খরচ করা হতো। এইবার কি বলেছে দেখো, বলেছে কেরোসিনের মূল্য 30% বেড়ে গেছে, অর্থাৎ 100 টাকায় তোমার 30 টাকা বেড়ে গেছে। তাহলে 10 টাকায় বলো কত বাড়বে? 10 টাকায় তাহলে 3 টাকা বেড়ে যাবে। তাহলে আগে যদি দাম তোমার 10 টাকা থাকে, এখন বর্তমানে মূল্য কত হয়ে যাবে? 13 টাকা। এবার আমাদের কি বলেছে, পরিমাণটা কতটা কমানো হয়েছিল, অর্থাৎ আমাদের এখানে যেমন 10 হয়েছিল 10 লিটার, এখানে আমাদের কম আসবে, পার্সেন্টেজ আসবে একটা। এখানে আমরা ধরে নিলাম, তাহলে মনে করো আগে আমরা 10 লিটার ইউজ করতাম, বর্তমানে আমরা x লিটার ইউজ করছি। তাহলে বর্তমানে দেখো, বর্তমানে খরচ কত হবে? তাহলে দাম ইন্টু পরিমাণ করলে খরচ হবে 13x হবে। ওরা কি বলেছে দেখো, বলেছে খরচ হচ্ছে আমার 4% বেড়ে গেছে, অর্থাৎ আগে যদি 100 টাকা খরচ হতো, এখন বর্তমানে খরচ কত হবে? 104 টাকায়, 100 টাকায় 4 টাকা বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখতে হবে? 13 × x অর্থাৎ 13x = 104। এইখান থেকে আমরা কি পাবো বলো তো? এইখান থেকে আমরা এটা যদি সলভ করি, তাহলে এটা এখানে গুণ ছিল, এদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। এটা কাটাকাটি করলে হয় 8 13 104, অর্থাৎ এখন আমাদের কত লিটার ইউজ করা হবে? এখন আমাদের 8 লিটার ইউজ করা হবে। তাহলে দেখো আগে যেখানে ছিল 10 লিটার, এখন আমরা সেখানে পাচ্ছি কত? 8 লিটার। তাহলে এই 10কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, বা এখানে একটা শূন্য দিয়ে দিই, তাহলে এটা কত হয়ে যাবে? 100। আর এখানে তাহলে কত হবে? 8 10 80। অর্থাৎ আগে যদি 100 লিটার ইউজ করা হতো, বর্তমানে আমরা ইউজ করছি কত? ওই পরিবার 80 লিটার। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি 100তে কত কমে যাচ্ছে? 100তে 20 কমে যাচ্ছে। অর্থাৎ 100 মধ্যে যেটা কমে যায় বা বেড়ে যায়, সেটাই আমাদের পার্সেন্টেজ হয়। তাহলে আমাদের দেখো কেরোসিনের ব্যবহার 20% কমানো হয়েছিল। তাহলে দেখো এটা কোথায়, কোন অপশনে উত্তর দেওয়া আছে? তাহলে আমাদের এখানে বি নাম্বার অপশনে 20% দেওয়া আছে। তাহলে আমাদের আনসার হবে 20%। তো দেখো তোমাদের তো মোটামুটি 5-6টা অঙ্ক আমি করে দিলাম, বিভিন্ন স্পেশাল টাইপের। তো আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝে থাকো, তাহলে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। কি দেওয়া আছে দেখো, একদম সহজ একটা অঙ্ক, অনুপাত সমানুপাত চ্যাপ্টারের। কি বলেছে? a/b সমান যদি 2:3 হয়, আর b/c সমান যদি 2:5 হয়, তাহলে তোমার a² b + c সমান কত? এখানে দেখো অপশন দেওয়া আছে। তো আমি আশা রাখবো তোমরা সবাই অঙ্কটা পারবে, ঠিক আছে? তো তোমাদের এই কোয়েশ্চেনের আনসারটা কোনটা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা শিখলাম যে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে কী করে আমরা শর্টকাটে কিছু অঙ্ক করতে পারি। তো শুধু তো শর্টকাট শিখলেই আমাদের ম্যাথামেটিক্সটা হয়ে যাবে না। ম্যাথামেটিক্স মানে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। আমরা সবাই জানি ম্যাথ ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো থাকবে সেই একমাত্র ম্যাথগুলো সলভ করতে পারবে। তো ম্যাথে যদি আমাদের কনসেপ্ট বিল্ড করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের চ্যাপ্টার ওয়াইজ করতে হবে। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসবে। তো তোমরা যদি আমাদের এখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে তোমরা তোমার বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।